এই বাংলাদেশের এই অবস্থার জন্য শিলিগুড়িতে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু ওদেরকে গাড়িতে স্টিকার লাগিয়ে তারা মানে বয়কটের ডাক দিয়েছে। বাংলাদেশের লোকজনকে তারা গাড়িতে তুলবে না বা ওখানকার স্থানীয় ব্যবসায়ীরা তারা বয়কটের ডাক দিয়ে দিয়েছে। খুব ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ, দেখুন আমাদের পড়োশী দেশ বাংলাদেশ, দুটো দেশের ভূগোল এক, ভাষা এক, সংস্কৃতি এক, সব খাদ্য এক, আমাদের সবকিছু আমাদের আমাদের প্রয়োজন। একটা দুজনের সঙ্গে দুটো দেশের মধ্যে আমাদের 4000 কিলোমিটারের বর্ডার, ভাবতে পারেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বা বাংলাদেশের আজকের সরকার তারা পাকিস্তানের আইএসআর নির্দেশে পরিচালিত হচ্ছে। তাদের একটাই লক্ষ্য, ভারত সরকারের বিরুদ্ধে বৈরতা সৃষ্টি করো। এতে পাকিস্তান হাসছে দূর থেকে। পাকিস্তানের এটা লক্ষ্য, চীনের এটা লক্ষ্য, ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হোক। আজকে বাংলাদেশের ঘটনায় ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তার ছোট ছোট নমুনা। কেউ বলছে বাংলাদেশের মাল বয়কট করো, কেউ বলছে বাংলাদেশে দেখলে গাড়িতে তুলো না। ঠিক উল্টো পারে একই জিনিস হবে। ওখানে যে কটা হিন্দু আছে তাদের উপরে একই জিনিস হবে। ভারত সরকার ঘোষণা করে দাও যে বর্ডার খুলে দিচ্ছি হিন্দুদের জন্য, সব হিন্দু চলে এসো, তাও তো বলছে না। অথচ এখানে খালি বুকনিবাজি চলছে। আন্তর্জাতিক চাপ সৃষ্টি হোক বাংলাদেশের উপরে, বাংলাদেশের আজকের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, যাতে সেখানে সংখ্যালঘু মানুষ যারা, স্বাধীন চেতা মানুষ যারা, হিন্দু মুসলমান সবাই, তারা যেন নিজেদের মতো করে বাঁচতে পারে, তার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক বলে আমি দাবি করছি।